মামা এটা করবেন না, বলে মামা বুঝতে টানে। খুব রঙ রঙতে দিন কাটাইছি, খুব সুন্দর লাগছে। দায়িত্বশীল জামাই, ঠিক আছে? আমাদের দাঁতে লাগিয়ে গেছে। ওই প্রকাশ করার মতো না, এত সুন্দর। হচ্ছে আমাদের বাবুর্চি সাহেব, উনি রান্না বান্না করতেছেন। আম লাগে মিষ্টি, তেঁতুল লাগে টক। রিমন ভাইয়ের শালির সাথে সাগরের প্রেম করার অনেক শখ। এই এলাকার ফেভারিট গাড়ি হচ্ছে বেঞ্চ। সো সাগর ছোট ভাই ও 5 তলার মেয়ে ছাড়া কখনো বিয়ে করবে না। জামাই জামাই কোথায়? জামাই করতে সো জমায়া হবে, জমায়া। ছোট ছোট প্রচুর কাঁঠাল, মাশাআল্লাহ অনেক কাঁঠাল। এই যে লজ্জায় লাল পাকেটে চায় না, আর স্বামীর লজ্জায় লাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। সামনের দিকে বুঝতে পেরেছো কিনে ভিডিওটা হচ্ছে, সো বলার কিছু নাই, দেখতে থাকো। আর এখন যাচ্ছে ভ্যান দিয়ে, এই জায়গার জনপ্রিয় গাড়ি হচ্ছে ভ্যান। সো সবাই ভ্যান দিয়ে চলাফেরা করতে পছন্দ করে। আমার সাথে আছে এই যে স্বামী ভাই, বলো। স্বামীর লজ্জায় লাল হয়ে গেছে। সো শরীরপুর নাগের পাড়া, সো নাগের পাড়া থেকে এখন যাচ্ছি কুশারা। দেখতে থাকো, মজা হবে। আর যাচ্ছি বড় ভাই গাড়িতে। আর এখানে আমার সাথে গিয়ে আছে, দেখো। সো মামা চাচা হাই বলো। চাচার লজ্জায় লাল হয়ে গেছে, হাই বলতে পারতেছে না। অ্যান্ড সাথে আমি স্বামীর ছোট ভাই, ওই লজ্জায় লাল পাকেটে চায় না। আর এই হচ্ছে বাবু ভাই। বাবু ভাই আগে কখনো ব্লগে আসে নাই, ফার্স্ট টাইম। ভাই হাই বলো। এসে বাবু ভাই আর হচ্ছে বড় ভাই। বড় ভাইয়ের গাড়িতে যাচ্ছি আমরা। তো এদিকের বিয়েগুলো কত ওয়াসাম। এই যে এগুলো হচ্ছে ধান ক্ষেত, পাশেও ধান ক্ষেত। এখানে ধান একটু কমে হয়, পাট চাষ একটু বেশি হয়। তো দেখতে থাকো, কোনো কথা নয়, ছিল হবে। আমরা যাচ্ছি। তো দুপুরের পরে যাব বরের সাথে, দেখতে থাকো। আর যা করি সব কিছু তোমাদের ভিডিও তুলে ধরবো, দেখতে থাকো। এদিকে কাঁঠাল গাছটা প্রচুর, সো এদিকে একটু কম আছে, সামনে গেলে দেখতে পারবা। রাস্তার পাশে এই যে পাট ক্ষেত আর হচ্ছে ধান ক্ষেত, এগুলো ওয়াসাম। তো গাইস দেখতে থাকো। অ্যান্ড আজকে অনেক কিছু তুলে ধরবো। এই হচ্ছে কাঁঠাল গাছ, ছোট ছোট প্রচুর কাঁঠাল, মাশাআল্লাহ অনেক কাঁঠাল। এই যে কাঁঠাল, এদিকে রাস্তার পাশে প্রচুর কাঁঠাল। আর আমরা যে রাস্তা দিয়ে আসছি, এদিকে একটু গাছ কম। আর একটি রাস্তা ছিল, এদিকে প্রচুর কাঁঠাল গাছ ছিল। এই যে কাঁঠাল। ব্রিজটা অনেক বড়। খারাপ রোদে ভিতরে গেছিলাম, বাবা ঘন ঘন করে রোদের দিকে তাকাইলে হাফাইয়া শেষ। তার সাথে শুধু ফিয়ামো তোর মজা আছে। বিকালে গেলে মজা। আরে না ভাই, কি বলে যথেষ্ট চালান। দেখতে দেখতে চলে আসলাম, প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। তো দেখা হবে কিছুক্ষণ পর, সবাই ক্লান্ত। A few moments later. সব
কিশোরী নাচে কমর দুলাইয়া তোমার হাসিতে কই তুমি ঐশ্বরিয়া তোমার হাসিতে কই তুমি ঐশ্বরিয়া subscribe now. Nacho tonga shota yura tura, yura tura. Nirmoto paisi tambura. 6.5 hours রোহিঙ্গারা কই নদীতে গোসল করে রোহিঙ্গারা কই ওই দেখো গায়েস সব রোহিঙ্গা সবাই নদীতে যাচ্ছে গোসল করতে জমায়া হবে জমায়া রোহিঙ্গা না আমরা রোহিঙ্গা না আমরা এসে লোকাল লোকাল এই যে এই শহীদুল ভাই কই 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 দেখি না দি কোথায় কোথায় কই গাইস এই আজও যাচ্ছে আমরা নদীতে গোসল করার জন্য সো নদীর পানিগুলো ভীষণ ঠান্ডা এবং মজা গোসল করতে সে মজা সো অনেকে যাচ্ছি এই যে এই যে রোহিঙ্গা বাসী এই যে চাচা কি অবস্থা এই যে সুহান কি ভাই কি অবস্থা এই তো ভাই গাইস এইসব রোহিঙ্গা বাসী নিয়ে নিয়েছে জামাইয়ের সাথে করে নিয়ে যেতাম তাহলে তো ভালোই হইতো জামাই একটু বান্ধে জামাই একটু চোয়ে চোয়ে লয়ে যেতাম তাই নাকি এই যে সিয়ামও যাচ্ছে আমরা সবাই প্রস্তুত লঙ্গি টঙ্গি পড়তেছে আই হাই ভাই কিতা দেখা যায় পিছনে কি জানে দেখা যাইতেছে সবাই আমরা সবাই নামবো সো দেখতে থাকো এ হচ্ছে সেই নদী আইডিয়াল খা নদী দাসের জঙ্গলের নদী কি জঙ্গল দাসের জঙ্গল দাসের জঙ্গলের নদী না মামা গারে আর মারিস না তোকে আর বড় গাইলে জানোস না কি কয় মামা দিন কি কইছে হইছে জানোস তোরে আমার না দিতে পানি ঢুক 1 minute 37 seconds later. হাই গাইস সো হোয়াটস আপ গোসল করে আসলাম গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম সো এই হচ্ছে বাগিনা গতকালকে বাগিনা গাইস ঘুমাইতে দেই নাই রাত্রেবেলা 3টা থেকে হাত পা টাইনা ধরে বলে ভূতে টানে এই যে পিছে জানালা এদিকে না গেলে ভূতে ধরে পা ধরে টানে ও রাত্রেবেলা ঘুমাইতে দেই নাই হচ্ছে শিপু অ্যান্ড এই যে সেই জামাই যার জন্য আমরা এত কিছু এই যে জামাই সো কি অবস্থা ভালো আপনার অনুভূতি কি এই বিয়েতে যেতেই মানে কেমন অনুভূতিটা কি আপনার কেমন লাগতেছে ভালো, খুব ভালো। ভালো না এটা আমার বোন জামাই এই যে। আমার বড় ভাই কি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন Yes. আর আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন যেন সুখী সুখের হয়। হয় এই জন্য আপনাদের কাছে দোয়া কামনা করি ঠিক আছে সো গাইস সবাই দোয়া করবেন সো আল্লাহ হাফেজ। এই সেই রিমন ভাই যার বিয়েতে আমরা আসলাম সো দেখতে থাকো আমরা আর কিছুক্ষণ পরে বের হব সো গাড়ি আসতেছে আসলে জামাইকে নিয়ে যাব আমাদের সাথে জামাই সো গাইস আর বেশি কথা নয় সো কিছুক্ষণ পরে বের হব সো সাথে থাকো আর দেখতে থাকো A few moments later. জামাই কোথায় জামাই এই ভাই জামাই দেখছেন জামাই কই
দেখাবো এই যে আপনকার জামাই গাইছে হচ্ছে জামাই জামাই জন্য সবাই দোয়া করবা এই জামাই সরি 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 জামাই জামাই সরি এইভাবে থাকবো তো না ঠিক আছে আর সমস্যা নেই ভাই আমি পড়বো বিয়েটাকে আমি করতে যাবো ওকে হাতে এক নাম ধরি ওইটা আচ্ছা ঠিক আছে দেন শিপু নাও হ্যাঁ অবশ্যই অবশ্যই গাইস এই জায়গার ফেভারিট গাড়ি হচ্ছে ভ্যান সো আমরা আবার সে ভ্যানে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ হচ্ছে সাগর এই যে পাগলা এসে বাইকিনা কাঠা দিচ্ছ কি অবস্থা চাচ্ছু কিছু বলো চাচ্ছু যাবে বিয়ের দাওয়াত খেতে এ হচ্ছে আমার জামাইয়ের গাড়ি তো জামাই যাচ্ছে পিছনে আমরা যাবো হ্যাঁ বিয়ের গাড়ি ছেড়ে দিচ্ছে বিয়ের গাড়ি চলে যাচ্ছে তো আমরা যাবো গায়ে আমরা যাবো এই এলাকায় ফেভারিট যে গাড়ি সেই গাড়ি দিয়ে সেটা হচ্ছে এই যে সেই ভ্যান এই ভ্যান দিয়ে যাবো ওটা লোক আছে না এটা সারে না বর্ষে আরে বেটা বল ওইটা লোক আছে এই যে ভাই ওদেরকে দেখে যেতেছি আমরা কি অ্যারাউন্ড 5 না 6 ভাই হাই সবাই হাই বলো আমরা কি দিয়ে যাচ্ছি অ্যারাউন্ড 6 অ্যারাউন্ড 5 না ভাই বলো ভাইয়া দেখি আবার এই যে এখানে এই যে শামীমের ছোট ভাই যার জন্য আমরা দাদিরে বিয়া করবো গাইস এই যে সবুজ ভাই সাগর ছোট ভাই ও 5 তলার মেয়ে ছাড়া কখনো বিয়ে করবে না তো ওর জন্য যদি 5 তলায় কোনো মেয়ে থাকে ওটা দেখবা আচ্ছা আচ্ছা ভাই বিষয় যেটা হচ্ছে বিমন ভাই বিয়ে যে হঠাৎ করে হয়ে যাবে এরকম প্ল্যানিং বা এরকম কল্পনা ছিল কারোই ছিল না দীর্ঘ 5 বছর দেখার পর মেয়ে দেখতে দেখতে শেষ পর্যন্ত ফাইনালি এখন এই দিনটা কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আজকে যেভাবে হোক তুলে নিয়ে আসবো সো গাইস দেখতে থাকো আর এই যে বাচ্চাদের কি জানে বলছিল কি বলছিল আমি না না বাবা এটা কি বলো না 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 যেভাবে আনা যায় আর কি সেভাবে আনবো সো গাইস আর কথা নয় দেখতে থাকো এই এলাকার ফেভারিট গাড়ি হচ্ছে ভ্যান সো ভ্যান দিয়ে চলাফেরা করে অনেক শান্তি আমরা ভ্যান দিয়ে যাচ্ছি এই সুমন ভাই কিছু বলতে নাকি So guys, আমরা যাচ্ছি দেখতে থাকো কথা নয় এখন জাস্ট আমরা এখন রাস্তার ভিউ নিব সো দেখতে থাকো হ্যাঁ সো দেখতে থাকো রাস্তার ভিউ নিব আর কোনো কথা নয়
হইচই আছে, কাপজাপ আছে, শুধু মেশিনের আওয়াজ, গাড়ির মেশিনের আওয়াজ। জামাই তো গায়ে অবস্থা, জামাই কাছে একটা ফ্যান দেওয়ার উচিত ছিল। অবশ্যই আমরা না নাই দিল হাতিরা পাতিরা, কিন্তু জামাই তো স্পেশাল, জামাইয়ের জন্য একটা ফ্যান দরকার ছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আসলাম। এখানে প্যান্ডেলের নিচে প্রচুর গরম ছিল, সো এখানে ভিডিও করার কোনো পজিশন ছিল না। খাওয়া দাওয়া করে আসলাম, এখানে প্রচুর গরম। তো যাক, আলহামদুলিল্লাহ খাবার দাওয়া সবই ঠিক ছিল। 1 minute 37 seconds later. ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি। তো আমরা সবাই যাচ্ছি। জামাই বউ নিয়ে আসবে, জামাইয়ের পর আমাদের কোনো টেনশন নাই, আমরা টেনশন মুক্ত। জামাই বউ জামাই নিয়ে এবো, সেখানে আর অনেকে আছে, ওরা নিয়ে আসো। তো এখন আমরা আমাদের বাসা থেকে যাচ্ছি। সাগর কিছু বলবা? ভাই কিছু বলেন, ভাইয়া কিছু বলবেন? না ভাই বলেন আপনি। ওকে, কিছুক্ষণ পর আমার দেখা হবে। আম লাগে মিষ্টি, তেঁতুল লাগে টক। রিমন ভাইয়ের শালির সাথে সাগরের প্রেম করার অনেক শখ। সো গাইস, ফাইনালি রিমন ভাই বিগ খেয়ে দিয়ে চলে আসলাম। সো খুবই ভালো লাগলো। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আয়োজনটা অনেক ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম সাগরদের বাসার সামনে। সো এখান থেকে আমাদের গোসাইহাট যেতে আর বেশি কোনো সময় লাগবে না। সো যারা ব্লগটা দেখছো অবশ্যই বেশি বেশি করে লাইক দিবা, অ্যান্ড যারা এখন সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করে দিবা। এই পর্যন্তই দেখতে থাকো। 20 minutes later. The next day. এরা যাচ্ছি লুকের জন্য। আমাদের বাড়িতে আয়োজন করা হচ্ছে, মেয়ের বাড়ি থেকে লুক। এই হচ্ছে শামীম, এই জানামুল ভাই। তো রান্না বান্না চলতেছে। ভাই কি কি রান্না হয়েছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। এ হচ্ছে আমাদের বাবুর্চি সাহেব, উনি রান্না বান্না করতেছেন। তো আমাদের আয়োজন কি কি থাকতেছে আজকে? গরুর রেজালা, জি খাসির রেজালা, জি, মুরগির রোস্ট, হ্যাঁ। মিষ্টান্ন। ও আচ্ছা, আপনার নামটা? মোহাম্মদ সবুজ প্রধান। আচ্ছা, এই নামে কেউ এদিকে যদি কেউ রান্না বান্না করতেছেন, খুব ভালো বাবুর্চি, যোগাযোগ করতে পারেন। যে ওর নানা, উনি আমাদেরই নানা। তো ওনার জন্য দোয়া করবেন। আর হচ্ছে গরুটা রান্না বান্না চলতেছে। তো আমাদের এইটাতে কি হইতেছিল? ওকে, সো গাইস, আমরা আর কিছুক্ষণ পর আসবো, রান্না বান্না হোক। 12টার দিকে আসবো, 12টার দিকে কমপ্লিটলি সব কিছু হয়ে যাবে। তো তারপর দেখাবো সব কিছু। আচ্ছা, আমাদের খাবারটা কেমন লাগছে বল? আমাদের বাড়ির আয়োজন কি মানে কি বুঝলো? ঠিক আছে ভাই, আপনার কাছে কেমন লাগছে? অসাধারণ লাগছে ভাই, গরুর গোশটা নিজের মনে করে বললেন না, মানে খাবারটা কেমন মানে লাগছে? প্রকাশ করার মতো না, এত সুন্দর মজা লাগছে ভাই। না Good. বাস্তবেই খুবই মজার হয়েছে। পরে এই শিবু, আজকে আমাদের বাড়ির খাবারটা কেমন হয়েছে? সত্যি নিজের বাড়ি বললে শুধু মিথ্যা কথা করে না। অনেক মজা, দাঁতে লাগিয়ে গেছে। ওই কি অবস্থা? কেমন লাগছে সাগর? ঠিক আছে, এই যে জামাই এই যে জামাই সাহেব, কি অবস্থা? ইনশাল্লাহ পুরো ভালো। কি আপনি পুরো ব্যস্ত না? জামাই মানে খুবই ব্যস্ত, দায়িত্বশীল জামাই। বাবু ভাই কি অবস্থা? আজকে খাবারটা কেমন হয়েছে?
খাবারটা মোটামুটি ভালো হয়েছে। নানু ভাই কি অবস্থা, আজকে আমাদের আয়োজনটা কেমন? খুব সুন্দর লাগছে, দেখতেও খুব আরাম লাগছে। নানি রাইছে, নাতিনি রাইছে, তাদের খুব রঙ্গ রঙ্গতে দিন কাটাইছে। এখন মিষ্টান্ন খাইতেছে, দুধের মিষ্টান্ন। আপনার কথা শুনে বুঝতে পারছেন উনি খুবই মানে সবসময় হ্যাপি থাকে। তো মিষ্টান্ন খাইতেছে খাওয়া দাওয়ার পরে। তো নানু ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, ওনার জন্য আল্লাহ অনেক খায়ের দান করে। এই যে এনামুল ভাই, ভাই কি অবস্থা? একটু ভাই ভালো, কি কেমন লাগতো আজকে খাবারটা, কেমন হয়েছে আমাদের? অনেক ভালো লাগতো ভাই। ঠিক আছে। তো গাইস এখানে আমাদের বাইরে তো প্রচুর গরম, তো তারপর এখানে একটা ন্যাচারাল বাতাস আছে ইনশাল্লাহ, খুবই ভালো। তো আশা করি সবাই এখানে হ্যাপি থাকবে। সো এখানে ইনশাল্লাহ কয়েকটা দিন খুবই আনন্দ মুহূর্ত কাটাইছি। শিবপুর কথা তো বললাম লাভই না, রাতে 3টার দিকে ওইটা বললে মামা ভূতে টানে। ও ভাই দাঁড়িয়ে জানালে দিয়ে ভূতে টানে। গাইস এই যে রুমে ছিলাম আমরা, তো এই বাড়িতে জানালার উপর দিয়ে নাকি হলো ভূতে টানে, এসে বাগি না। রাতে প্রতিদিন রাত্রেবেলা 3টার দিকে বললাম মামা আমার পায়ে ধরে ভূতে টানে, কি আজ ঘুমাইতে দেয় নাই। বুঝছো, এগুলো ছাড়ো, মানে একটু শান্তিতে থাকতে দাও। তো এই তো চলতেছে। ও পার্সোনাল কথা বলা যাবে না। ওর ফেসটা ভালো করে দেখে রাখো, নেক্সট টাইম ওর বিষয়ে একটা কথা বলবো, এখন নেক্সট টাইমে বলবো, ওর বিষয়টা প্রকাশ করে দিব। এই যে এর মুহূর্তটা কেমন চলে বলে? ইনশাআল্লাহ খুবই ভালো। তো গায়ে তো বেশি কিছু বলতে চান? সময় নেই এখন। কিছু বলতে চান? তো ভাই অনেক ব্যস্ত, ভাই এই যে মানে খুব ব্যস্ততার ভিতরে আছে। সো নেক্সট টাইমে তার ইচ্ছেগুলো প্রকাশ করবে। সো নেক্সট আমরা শুনবো। ভাই সুখে আছেন? সাগর কানে কলম কে? হ্যাঁ ভাই কিছু লাগবে? না কিছু লাগবে না? কিছু লাগবে না। ভাই পানি আনছে। কি লাগবে? মিষ্টান্ন। The next day. সো গাইজ ব্লগ এই পর্যন্তই ছিল। সো যারা যারা দেখছো একটি করে লাইক দাও, অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।